না না স্বপন, তুই টাকাটা ফেরত দিয়ে দে। ওই লোকে হয়তো ভুলে তোকে 20 টাকা বেশি দিয়ে দিছে। তোকে যেহেতু বেশি টাকা দিছে, সো এই টাকাটা তুই রেখে দে। ফেরত দিস না, রাখ তোর কাছে রাখ। আসসালামু আলাইকুম গাইস, আমি স্বপন আহমেদ ওরফে আপনাদের মাসুদ রানা। আর নাদিম ভাইয়ের ফিল্ম সিটি বিডি এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আমি সবসময় একটা কথা বলি, যারা ভালো কাজ করে তাদের পাশে থাকবেন, কারণ হচ্ছে যারা ভালো কাজ করে তারা কিন্তু সাপোর্ট আশা করে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। একটা বিস্কুটের প্যাক দিন তো। আচ্ছা ভাই, দিতাছি। এই লোন আপনার টাকাটা। কি ব্যাপার, এই শেষ হয়ে পড়লে? তোমাকে যে ফোনের কথা বলছি মনে আছে? নাও, এটা তোমার জন্য। ও 1000 টাকা দাও। ও, টাকা দিয়ে কি করবো? একটা কাজ আছে। নাও। $80? দোকানদার তো আমাকে দেওয়ার কথা ছিল 60 টাকা, তার মানে 20 টাকা আমাকে বেশি দিল। স্বপন, আরে বেশি টাকা দিছে রাইখা দে। এটা আমি ফেরত দিতে যাবি কি জন্য? এটা তো তোর ভুল না, এটা হচ্ছে দোকানদারের ভুল। তো তুই রেখে দে টাকাটা। না না স্বপন, তুই টাকাটা ফেরত দিয়ে দে। ওই লোকে হয়তো ভুলে তোকে 20 টাকা বেশি দিয়ে দিছে। তোকে যেহেতু বেশি টাকা দিছে, সো এই টাকাটা তুই রেখে দে। ফেরত দিস না, রাখ তোর কাছে রাখ। প্রকৃত মুসলিম যারা, তারা কখনোই অন্যের টাকার উপর লুট করে না। এর চাইতে ভালো তুই যার টাকা তাকে ফেরত দিয়ে দে। আসলেই তো আমি অন্যের টাকার উপর লুট করবো কেন? আর আমাদের ইসলাম ধর্ম তো এটা আমাদেরকে শিক্ষা দেয় না। দোকানদার ভুল করতে পারে, কিন্তু আমি কেন ভুল করব? আমি তো ভুল করতে পারি না। আমি যার টাকা তাকে ফেরত দিয়ে দিব। ভাই, আপনি তো একটা ভুল করে ফেলছেন। আমি বিস্কিট নিয়েছি 40 টাকার, আপনাকে আমি দিয়েছি 100 টাকা। সেখানে আপনি আমাকে ফেরত দিবেন 60 টাকা, কিন্তু সেইখানে আপনি আমাকে দিয়েছেন 80 টাকা, মানে 20 টাকা বেশি দিয়েছেন আপনি আমাকে। ভাই, এরকম ভুল করলে কি চলবো? ব্যবসার তো 12টা বাজবো। ভাই, 12টা বাজবো না ভাই, কারণ আমি ইচ্ছা করি আপনার 20 টাকা বেশি দিছি। আমি আপনারে একটু যাচাই করতে চাইছিলাম আর কি। যাচাই করার জন্য দিছেন মানে? ভাই, আমি একজন অমুসলিম। আপনাদের ইসলাম ধর্ম সম্পর্কে জানার জন্য আমার খুব একটা আগ্রহ, তাই ইচ্ছা করেই আমি আপনাকে 20 টাকা বেশি দিছি। আচ্ছা বুঝলাম, কিন্তু ইসলাম ধর্মের সাথে টাকা বেশি দেওয়ার সম্পর্কটা কি? সম্পর্কটা এটাই, টাকা বেশি দিয়ে যাচাই করতে চাইছি আপনারা ইসলাম ধর্মের মানুষগুলোর মধ্যে এই লোভটা কেমন কাজ করে। তো এখন আপনি কি বুঝলেন? ভাই, এটাই বুঝলাম যে আপনাদের ইসলাম ধর্ম এবং ধর্মের মানুষগুলোর মধ্যে কোনো লোভ নাই। যদি লোভ থাকতো তাহলে টাকাটা আপনি আমার ফেরত দিতেন না। যাক, আমার খুব ভালো লাগছে। আর অনেক দিন ধরে এটা যাচাই করার জন্য মনে মনে একটা ফোন দিয়ে আসতেছিলাম। আজকে আমার আশাটা পূর্ণ হয়েছে। আজকে যদি এই সামান্য 20টা টাকা আমি ফেরত না দিতাম, তাহলে এই অমুসলিম ভাইয়ের মনের মধ্যে আমাদের ইসলাম ধর্ম সম্পর্কে খারাপ চিন্তা ভাবনা ঢুকত এবং ইসলাম ধর্মের যে মানুষ আছে তাদের সম্পর্কে খারাপ চিন্তা ভাবনা ঢুকত। যাক, আমি 20টা টাকা ফেরত দিয়ে দিলাম। আল্লাহ যা করে সেটা ভালোর জন্যই করে। ভাই, আমি আপনার মাধ্যমে আপনাদের ইসলাম গ্রহণ করতে চাই। দয়া করে যদি। জি ভাই, অবশ্যই। তাহলে চলেন আমরা মসজিদে যাই।